Dear students, welcome to our today's class. Today we will discuss moment generating function. Last class we know what is moment, how can we find out the several moments from mean or any arbitrary value. Now today I will discuss moment generating function অর্থাৎ একটা সিরিজ থেকে কি করে আমরা সহজে মোমেন্টগুলো ফাইন্ড আউট করতে পারবো তার একটা ওয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা খুব সহজে এই পদ্ধতিতে মোমেন্ট বের করতে পারবো যে কারণেই আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশনটা শিখতে হবে। এখন আসো মোমেন্ট জেনারেটিং ফাংশন কি। প্রথমত আমরা এর ডেফিনিশনটা জানি। ইফ এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল, আমরা ইতিপূর্বে বারবার এই কথাটা বলেছি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি রিলেটেড যে কোনো ফাংশন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাকে র্যান্ডম ভেরিয়েবলের উপরে বেসিস করে কাজ করতে হবে। আমরা ধরে নিচ্ছি, আর র্যান্ডম ভেরিয়েবল কি আমি বলেছি ইতিপূর্বে, এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল উইথ প্রবাবিলিটি ফাংশন। আমরা বলেছি যে কোনো একটি র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ফাংশন থাকবে। X or Px, then the moment generating function of X is defined by mxt, এটাকে ডিফাইন করা হয় mxt মোমেন্ট জেনারেটিং ফাংশন। এটার ফর্মুলাটা হচ্ছে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার tx। এখানে এটা ই হচ্ছে একটা ই সিরিজ, হ্যাঁ, তার পাওয়ার হচ্ছে tx, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার tx। এটা মানে কি? এটা মানে হচ্ছে সাম অফ ই টু দি পাওয়ার tx px, ঠিক আছে। আর এক্সের ভ্যালু 0 to ইনফিনিটি, অর্থাৎ আমরা জানি ই সিরিজ একটা ইনফিনিটি সিরিজ। এটা কখন হবে? এটা হবে ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আমরা যখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল দিয়ে কাজ করব বা ডিসক্রিট কী বলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কাজ করব, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা ফাইন্ড আউট করব ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এগেইন আরেকটা করব আমরা জানি র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমরা ডিসক্রিটটা দেখলাম, এখন দেখি তাহলে কন্টিনিউয়াসটা কী হয়। আমরা জানি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনগুলি করি সেগুলো সাধারণত ইন্টিগ্রেশন দিয়ে করা হয়। আর এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা তার ইয়াটা নিচ্ছি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার tx fx। আমরা জানি যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে তার প্রবাবিলিটি ফাংশনটাকে আমরা fx দিয়ে ডিফাইন করি, যে কারণে আমি এখানে দুটো টার্ম দেখিয়েছি, fxও দেখিয়েছি pxও দেখিয়েছি। আমি যখন ডিসক্রিট দিয়ে করেছি আমি প্রবাবিলিটিকে px দ্বারা ডিফাইন করেছি, আর যখন কন্টিনিউয়াস দিয়ে করেছি প্রবাবিলিটিকে fx দ্বারা ডিফাইন করেছি। ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এখন এটুকুন তো বুঝেছো, এটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন। এটা মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন। হ্যাঁ, এখন এই যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে মোমেন্ট জেনারেটিং ফাংশনের যে ফর্মুলা দুটো আমি দেখিয়েছি, এখান থেকে আমি কিভাবে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা ফাইন্ড আউট করব, এই ডেফিনেশনকে ব্যবহার করে আমরা এখন সেই বিষয়ে কথা বলবো। আমি জাস্ট মৌলিক কনসেপ্টটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে। নেক্সট এখন আমরা বের করব হলো
কিভাবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল থেকে মোমেন্টটা বের করা হয়। বাই দ্য ডেফিনেশন অনেক ক্ষেত্রে দেখবে এটাকে এভাবে লিখেছে, মোমেন্ট জেনারেটিং ফাংশন, দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ discrete random ভেরিয়েবল ইজ কী দাঁড়াচ্ছে, আমরা জানি এটাকে আমরা ডিফাইন করেছি mxt দিয়ে। এটাকে আমি লিখবো কি, এক্সপেকটেশন অফ e⁻tx। আমরা এক্সপেকটেশন পড়েছি, এক্সপেকটেশন পড়তে গিয়ে আমরা দেখেছি এটাকে ভাঙলে কি হয়, সাম অফ e⁻tx px, তাই তো। আর এক্সের ভ্যালু কত আমাদের, 0 to ইনফিনিটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন দেখো না, আমরা এইটা এভাবে করব না, আমরা একটু চেঞ্জ করি, সরি। দেখো এখন এখানে আমরা কি করব, এটা একটা ই সিরিজ না, এটাকে যদি আমি ভাঙি কি থাকে, 1 প্লাস tx প্লাস t স্কোয়ার এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2, এই এক্সগুলো আসলে ক্যাপিটাল লেটার হবে, তোমরা একটু খেয়াল করো। প্লাস টি কিউব ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব। এইভাবে আমরা এই সিরিজটা কোথায় যাবে, ইনফিনিটি পর্যন্ত, তাই না, আমাদের রেঞ্জ হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো আমি যদি এটাকে ব্র্যাকেট তুলে দিই কী হচ্ছে, আমরা জানি ধ্রুবকের এক্সপেকটেশন ধ্রুবক, আর এখানে থাকছে কি e⁻tx প্লাস এক্সপেকটেশন অফ টি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে ফ্যাক্টোরিয়াল 2টা চলে আসবে, প্লাস এখানে 1/3 এক্সপেকটেশন অফ টি কিউব এক্স কিউব। এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে, তাই তো। এখন দেখো আমি যদি টিকে বাইরে নিয়ে আসছি, কারণ এখানে আমার টি হচ্ছে কি, টি কিন্তু ভেরিয়েবল না, টি এখানে ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালু, তো সেক্ষেত্রে আমি এখানে টিও বের করে নিয়ে আসতে পারবো। তাহলে কী হচ্ছে, টি ইন্টু এক্সপেকটেশন এক্স প্লাস টি স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার প্লাস টি কিউব ফ্যাক্টোরিয়াল 3 এক্সপেকটেশন অফ এক্স কিউব প্লাস, সরি ব্র্যাকেট নাই, হ্যাঁ। তাহলে এখন দেখো 1 প্লাস টি, এটা কি μ1 প্রাইম। আমরা জানি, আমরা এর ইতিপূর্বে করেছি মোমেন্টসের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে কোনো আরবিটারি ভ্যালু থেকে যখন আমরা মোমেন্ট নির্ণয় করছি সেটা মোমেন্টস হচ্ছে, এবং সেটাকে আমরা মিউ আর প্রাইম দিয়ে ডিফাইন করছি। এখন আর এর বিভিন্ন মানের জন্য আমি বলতে পারি যে আর এর মান যখন 1 তখন μ1 প্রাইম, আর এর মান যখন 2 তখন μ2 প্রাইম, টি স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2, এটা কি, এটা হবে μ2 প্রাইম। আমরা একমাত্র যখন সেন্ট্রাল মোমেন্ট করব সেক্ষেত্রে আমরা গড় থেকে বের করব, আদারওয়াইজ আমরা যে কোনো ভ্যালু থেকে যখন মোমেন্ট করব সেটা আমাদের মোমেন্ট বা আরবিটারি মোমেন্ট হবে। তাহলে এখানে কি থাকছে, টি কিউব ফ্যাক্টোরিয়াল 3 μ3 প্রাইম। এইভাবে যদি যাই তাহলে আমি ইনফিনিটি মোমেন্টসের ইনফিনিটি মান পাবো, তাই না। এখন দেখো এখানে কি আছে, এখানে টি এর একটা ফ্যাক্টর আছে, তাই না। তাহলে আর মোমেন্ট আছে করতে, টি এর সাথে আমরা মোমেন্টগুলো পাচ্ছি। তাহলে আমি বলতে পারি না যে এই যে মোমেন্টগুলো হচ্ছে এই টি টার্মের কোএফিশিয়েন্ট, এখানে যে টি টার্মগুলো আছে টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু সো অন। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এর কোএফিশিয়েন্ট হচ্ছে কি μ1 প্রাইম μ2 প্রাইম, μ1 প্রাইম μ2 প্রাইম, এগুলোও কিন্তু ফিক্সড ভ্যালু। তাহলে আমি বলতে পারছি যে এখন দেখো এটা কি দাঁড়ায়, এটা আমি যোগ করে ফেলতে পারি না,
যোগ করলে কি আসবে? যোগ করলে আসবে টি টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল মিউ আর প্রাইম, মিউ আর প্রাইম। হ্যাঁ, এটাই তো আমার মোমেন্ট জেনারেটিং ফাংশন। এখন এই যে মিউ আর প্রাইম, এটা তো জেনারেল মোমেন্ট। মিউ আর প্রাইমটা কি পাচ্ছি আমি? টি আর বাই আর ফ্যাক্টোরিয়ালের কোফিশিয়েন্ট হিসাবে আমি পাচ্ছি হলো মিউ আর প্রাইমকে। এখানে আর এর বিভিন্ন মান, আর ইকুয়াল টু কত? এখানে আর ইকুয়াল টু হচ্ছে 0 টু ইনফিনিটি, আর ইকুয়াল টু হচ্ছে 0 টু ইনফিনিটি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা এখন এখান থেকে লিখতে পারি না যে উই অবজার্ভ দ্যাট, এই কথাটা দেখো একটু বুঝো, উই অবজার্ভড দ্যাট, আমরা এই পর্যবেক্ষণ করছি যে অবজার্ভ দ্যাট আন্ডার সিরিজ এক্সপানশন, আন্ডার কোন সিরিজ? ই সিরিজ, আন্ডার সিরিজ এক্সপানশন অফ এমএক্সটি, এমএক্সটি সিরিজ এক্সপানশন করে আমরা কি পাচ্ছি? দ্য rth জেনারেল মোমেন্ট is obtained. Where মিউ আর প্রাইম হচ্ছে দ্য, ওই যে আমি বললাম একটু আগে, কোএফিশিয়েন্ট অফ টি টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমি একটা সিরিজকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পরে আমি যে জেনারেল মোমেন্টটা পেলাম, এই যে জেনারেল মোমেন্টটা পেলাম, এটাই হচ্ছে আমার মোমেন্ট জেনারেটিং ফাংশন। অর্থাৎ এইখানে আর এর বিভিন্ন মানের জন্য আমি বিভিন্ন মোমেন্ট পাবো, আমাকে আর একটা একটা করে বের করতে হবে না, আমি একটা সিরিজ এক্সপান্ড করেই আমি বিভিন্ন মোমেন্টগুলো পেয়ে যাব। অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ টি আর বাই আর ফ্যাক্টোরিয়াল, আর এর মান যখন 1, হ্যাঁ, অর্থাৎ টি এর কোএফিশিয়েন্ট কত হবে? মিউ 1 প্রাইম। টি বাই ফ্যাক্টোরিয়াল 2 এর কোএফিশিয়েন্ট কত হবে? মিউ 2 প্রাইম। এই যে এটা টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এর কোএফিশিয়েন্ট কত? মিউ 3 প্রাইম। অর্থাৎ এই টার্মের কোএফিশিয়েন্টগুলোকে আমি মোমেন্ট হিসাবে ধরতে পারবো। অর্থাৎ জেনারেলি আমরা এইভাবে বিষয়টাকে একবারে সিরিজ এক্সপান্ড করে সলভ করতে পারি, এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা একটু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা দেখি। এখন এটা তো করলাম, এখন কন্টিনিউয়াস র্যান্ডম, আমরা কিছু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন পড়বো, সেক্ষেত্রে তো আমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সপানশনটা দেখতে হবে, তাই না? তো আসো আমরা একটু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সপানশনটা দেখে ফেলি। এই জিনিসটা বুঝলে যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে যদি মোমেন্ট বের করতে পারে, মোমেন্ট জেনারেটিং ফাংশনের মাধ্যমে তোমরা ইজিলি করতে পারবে। দেখো কি হয়েছে, এগেইন ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কারণ আমরা সবসময় জানি র্যান্ডম ভেরিয়েবল দুই রকম হয়, এই দুটো দিয়েই আমরা ক্যালকুলেশন করব আমার যখন যেখানে যেটা প্রয়োজন। আচ্ছা, সেক্ষেত্রে কী করবো দেখো, আমরা জানি মোমেন্ট জেনারেটিং ফাংশনকে আমরা mxt দ্বারা ডিফাইন করি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী ছিল? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার টিএক্স এফ এক্স ডিএক্স, তাই তো? এখন দেখো, আমি যদি এখন এটা ডিফারেন্সিয়েট করি, আমরা সবাই ডিফারেন্সিয়েট পারি, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই ডিফারেন্সিয়েট পারি, তাই না? টি এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমার কি দাঁড়াবে? ই সিরিজের ডিফারেন্সিয়েট তোমরা জানো, তাই না? এই না, তাই তো? আমরা যদি সেকেন্ড ডিফারেন্সিয়েট করি, এটা আরও সহজ।
টি এর রেসপেক্টে, তাহলে কি দাঁড়াবে, এই এক্সের এক্স ভেরিয়েবলটাই ডিফারেন্সিয়েট হচ্ছে, বাকিটা তো কনস্ট্যান্ট ভ্যালু, সেটা তো আসবে না। আমরা ই সিরিজের যে ডিফারেন্সিয়েট করছি একই জিনিস থেকে যায়, তাই না? এফ এক্স ডিএক্স এইভাবে যদি আমি করতে থাকি, 8তম ফ্যাক্টরে আমার কি হবে, ডি টু দি পাওয়ার আর এম এক্স টি ডিটি টু দি পাওয়ার আর, সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার টি এক্স এফ এক্স ডিএক্স। তাই তো? আমি ডিফারেন্সিয়েট করলাম। এখন এই ডিফারেন্সিয়েট করার পরে দেখো, একটু ডান সাইডে যাই, মুছলাম না, হ্যাঁ, এখানে দেখো একটা ফ্যাক্টর আছে আমার টি, আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনের একটা ফ্যাক্টর আমি টি নিয়েছি। আমার কিন্তু আসলে টি ফ্যাক্টর দিয়ে কোনো কাজ এখানে হচ্ছে না, আমার মূলত বের করতে হবে কি, জেনারেল মোমেন্ট। হ্যাঁ, আর এইখানে আসলে টিটা মোমেন্ট হিসাবেই নিয়েছে, একটু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়কে এখানে ইন্ডিকেট করেছে। তা আমরা এখন যদি এই টি এর ভ্যালু 0 বসাই এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, ইফ উই পুট t equal to 0, if we put t equal to 0, then we get কি পাবো, দেখো লাস্টেরটা যাই, ডি আর এম এক্স টি ইকুয়াল টু 0, তাই না? আমরা তো বলেছি। আর কি পাবো, হ্যাঁ, ডিটি আর আর, তাহলে কি থাকছে, এইটা কিন্তু 0ই হয়ে যাচ্ছে। তখন আমার কি থাকছে, আমার শুধু থাকছে হলো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স টু দি পাওয়ার আর এফ এক্স ডিএক্স, তাই তো থাকছে, আর তো কিছু থাকছে না। এইটা মানে কি, এটা মানে হচ্ছে মিউ আর প্রাইম, এটা মানে হচ্ছে মিউ আর প্রাইম, যেখানে যা হুইচ ইন্ডিকেটস হুইচ ইজ জেনারেল মোমেন্ট। তাই না, হুইচ ইজ জেনারেল মোমেন্ট। এটা আমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে যে আমি কিভাবে বের করব। এখন দেখো, এই আর এর মান যদি 1 বসাই, এটা মিউ 1 প্রাইম, আর এর মান 2 বসাইলে মিউ 2 প্রাইম, আর এর মান 3 বসাইলে, এইভাবে আমি আমার যে মোমেন্টটা লাগবে আমি সেই মোমেন্টটা বের করতে পারবো। আমরা কিন্তু ইতিপূর্বে যখন নর্মালি মোমেন্ট শিখেছি 4টার বেশি কিন্তু বের করা শেখাইনি। আমার যদি হায়ার এডুকেশনে এর চেয়ে বেশি, হায়ার স্টাডিতে গিয়ে এর চেয়ে বেশি অর্থাৎ 4th মোমেন্টের বাইরেও মোমেন্ট বের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই নর্মাল সিস্টেমে করাটা একটু টাফ হয়ে যাবে। আমরা তখন কি করতে পারবো, আমরা এই মোমেন্ট জেনারেটিং ফাংশন ব্যবহার করে অতি সহজে, অর্থাৎ যে মোমেন্টটা বের হবে তার কোএফিসিয়েন্ট নিয়ে আমরা করতে পারবো, কোএফিসিয়েন্টটাকে আমি মোমেন্ট ধরতে পারবো, এবং এইভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা সেটা সমাধান করতে পারবো, বাট আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।